এই আঙুলে রচিত হয়েছে কত প্রেম আর কত ব্যথা বিপ্লবের কাব্য। নীরবতাকে সঙ্গী করে আমৃত্যু মগ্ন থেকেছেন যে আরাধনায়, সাধনার সেই অমোঘ সুর আজও সবকিছু তুচ্ছ করে সঙ্গ দেয় ব্যথিত হৃদয়ে। বড় ভাই উদয় শঙ্করের নাচের দলে সুদূর প্যারিসে শুরু হয়েছিল তার শিল্পযাত্রা। যদিও 18 বছরের যুবক নাচের দল ছেড়ে ফিরে আসেন কলকাতায়, শিষ্যত্ব গ্রহণ করেন এনায়েত খাঁয়ের। তবে রবির প্রবল আগ্রহ দেখে তিনি তাকে পাঠান শাস্ত্রীয় সঙ্গীতের এক মহেরুহের কাছে। রবি চলে যান মাইহারে, দীক্ষা নেন ওস্তাদ আলাউদ্দিন খাঁয়ের চরণে। 50-এর দশক ছিল তার জীবনের শ্রেষ্ঠ সময়। এ সময় সত্যজিৎ রায়ের পথের পাঁচালী, অপরাজিত এবং অপুর সংসার চলচ্চিত্রে তার রচিত সঙ্গীতে তৈরি হয় এক মায়াময় ঘোর। 60-এর দশকে বিটলস তারকা জর্জ হ্যারিসনের সঙ্গে পরিচয় হয় তার। গড়ে ওঠে বন্ধুত্ব, চলে জ্যাজ আর শাস্ত্রীয় সঙ্গীতের তুমুল নিরীক্ষা, বিটলসের গানে বাজে সেতারের সুর। 1971 সালে তার চোখে ভেসে ওঠে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের মুখ। ব্যথিত হৃদয়ে বন্ধু হ্যারিসনকে সঙ্গে নিয়ে আয়োজন করেন ঐতিহাসিক কনসার্ট ফর বাংলাদেশ। রবিশঙ্কর এমন এক সঙ্গীত ভুবন, যে ভুবনে আজও তার সুর মেঘ হয়ে বৃষ্টি ঝরায় তৃষিত হৃদয়ে। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ।